প্রিয় ইন্ডাস্ট্রিজ, এটা এখানে এলো কি করে? কি হয়েছে, কেন? এটা তো অন্য কোম্পানির পেপারস। অন্য কোম্পানির পেপারস আমাদের কাছে থাকা মানে তো আমরা ওদেরকে ঠকিয়ে। আপনাকে তো স্যার বলে গেলেন যে এটার মধ্যে কি আছে। আমি জাস্ট মিস করে গেলাম বিক্রম দা। আই ওয়াজ সো পাজলড। আমি বুঝতে পারিনি স্যার, কিন্তু এটা হতে পারে না। বিক্রম দা আমাকে প্লিজ বলো, প্রিয় ইন্ডাস্ট্রিজের পেপারস আমাদের কাছে এলো কি করে? এটা আমার জানা সত্যিই খুব দরকার। ওই তো একজন অ্যাংলো ভদ্রমহিলা এসেছিলেন ওনার সেক্রেটারিকে নিয়ে, উনি দিয়ে গেছেন। নাম বললেন মিস ব্রেগানজা। কিন্তু আপনি ভেবে দেখুন যে শহরের বাবুদের কোম্পানি দাঁড় করানোর এইটাই শেষ আশা। আমি জানি এই অর্ডারটা না পেলে ওরা সর্বশান্ত হয়ে যাবে। তারপরেও ওদের কোম্পানির ভেতরের লোকই এই পেপার যেখানে দিয়ে গেল। এই শস্যের মধ্যে ভূতখানা কে? ম্যাডাম শুনুন। এসো। Ladies and gentlemen, attention please. আজ শীতাংশুর বার্থডে। অ্যাকচুয়ালি আমারই ওকে গিফট দেওয়া উচিত, কিন্তু আজ ওর বার্থডে দিনে আমি ওর থেকে একটা গিফট চেয়ে নেব। আমি আবার তোমাকে কি গিফট দেব? দেবে শীতাংশু, দেবে তুমি। রঞ্জনা নিশ্চয়ই শুনতে পাচ্ছে সমস্তটা। আজ শীতাংশু ওর জন্মদিনে আমাদের সবাইকে একটা সুন্দর গান গেয়ে শোনাবে, ওকে? শীতাংশু গান গাইবে? কত বছর পর তোমার গান শুনবো শীতাংশু। গাও শীতাংশু, গাও না একটু শুনি, গাও। না সীমন্তিনী, তুমি আমাকে গান গাওয়ার জন্য জোর করো না। না শীতাংশুদা, এটা বললে মানবো না। ও সিতু শোন না বাবা, সবাই যখন বলছে তখন গা না বাবা। না মাম। সিতু, সবাই যখন বারবার বলছে গাও না। আসলে আমার গলাটা তেমন ভালো। বাবা প্লিজ গাও না। আরে বড়দা বেসুরো গাইবে তো, আমরা তাই শুনবো। তোরা জোর করিস না তো, যখন তখন গান গাওয়া যায় না। আমার শীতাংশু, এরকম করলে হবে না। আমি যখন বলেছি তোমাকে একটা গান করতেই হবে, প্লিজ গাও না বড়দা, প্লিজ। আচ্ছা শীতাংশুদা, খোল কর্তাল নিয়ে এলে কি আপনি গানটা গাইবেন? খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি কত রাত। এবার তুমি দেখো রঞ্জনা, তোমার শীতাংশুকে ফিরে পাওয়ার ইচ্ছায় আমি কিরকম জল ঢেলে দিই। খেলা ঘর বাঁধতে লেগেছি। কর্ণ তোমার আর আমার সন্তান। আমার ছেলেটার মনটাও আমার এগেনস্টে বিষিয়ে তুলেছে। আপনার ছেলে? আমার ছেলে কর্ণ। প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাইনে আমি হায়। বাহিরের খেলায় ডাকে সে, হঠাৎ কি হলো শীতাংশুদার?
এই দ্বন্দ্ব থেকে কি করে মুক্তি পাবো আমি? কি করে আমি আমার মনের খটকাকে মেটাবো? তোমায় ভাঙবো বলেই তো আমার এত আয়োজন, শীতাংশু। হ্যালো, হ্যাঁ বলছি। কোথা থেকে? থানা? আমি আসছি, এক্ষুনি আসছি। ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন, আপনি কোথায় যাচ্ছেন ফাইলটা নিয়ে? এই ফাইলটা যেখানে থাকার কথা সেখানে পৌঁছে দিতে। দেখুন ম্যাডাম, স্যার কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করে দায়িত্ব দিয়ে গেছেন। আমার মনে হয় এটা আমার দায়িত্ব। তার সাথে বিশ্বাসঘাতকতাও। সত্যিই কি বিশ্বাসঘাতকতা? আমি তোমার হয়ে চেষ্টা করব শীতাংশু গুহরায় আর স্যারের মধ্যে শত্রুতা ঘোচাতে। খুঁজে বের করার চেষ্টা করব কেন হঠাৎ করে শীতাংশু গুহরায় তোমায় ভুল বুঝলি। তুই পারবি না, তুই ঠিক পারবি। আমি জানি আমার না পারাগুলো তুই ঠিক পারবি। এখন আমি যা করছি সেটা হয়তো তোমার মনে হচ্ছে আমি ভুল করছি, বাট আই এম প্রিটি শিওর ইন ফিউচার তুমি নিজে আমায় বলবে আমি যা করেছি সেটা স্যারের জন্য ভালো করেছি। স্যারের এতে কি ভালো হবে ম্যাডাম? স্যারের জীবনের অনেকগুলো সম্পর্ক ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে বিক্রমদা, সেটা তো তুমিও জানো। আমি শুধু সেই ভাঙনটুকু আটকাতে চাই। অনেক কিছু হারিয়েছেন স্যার জীবনে, অনেকের চোখে খারাপ হয়েছে কিছু না করেই। সেই সব কিছু যখন ঠিক হয়ে যাবে তখন সেই মানুষগুলোই স্যারকে নির্দোষ জেনে তার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। আমি শুধু সেই ব্যবস্থাটুকুই করছি। স্যারকে বা মণিমাকে কারুর চোখে ছোট হতে দেব না। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, যে বা যারা এসেছিল তারা অনেক পাওয়ারফুল। তাই এই ডিলটা না হলে ভালো হবে। এই ডিলটা না হলে স্যারের জন্য ভালো হবে। তুমি কেন একটা বিষয় বুঝতে পারছো না বিক্রমদা? যে বা যারা এসেছিল তারা প্রিয় ইন্ডাস্ট্রিজের কাছের লোক, এবং তারা যখন কাছের লোককে ঠকিয়ে এইভাবে কোটেশনটা আমাদের এখানে দিতে পারে, তারা না ম্যাডাম, ওরা সত্যি খুব পাওয়ারফুল। তখন থেকে তুমি পাওয়ারফুল কেন বলে যাচ্ছ বিক্রমদা? একটা বিষয় কেন বুঝতে পারছো না বলো তো? কেউ যদি টেন্ডার মিটের কোটেশন জানতে পারে তাহলে সে একটা কোটেশন কেন পেল, বাকিগুলো কেন পেল না? আসলে ওরা খারাপ লোক, যারা নিজের লোকের গোপন তথ্য বের করে, যারা প্রিয়জিৎ মিত্রদের মতো লোকদের ঠকাতে পারে। তারা যে স্যারকেও ঠকাবে না তার কি মানে আছে? আমি স্যারের এত বড় ক্ষতিটা হতে দিতে পারি না বিক্রমদা। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সিসিটিভি ফুটেজ দেখে নিচ্ছি, চোর কিন্তু ধরা পড়বেই। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ওকে, আমি তাহলে এখন আসি। চলো। এত বছরে কোনোদিন চুরি হয়নি, আর আজ কমেন। আপনি? দেখে নিন কোন মুখোশ পরা শত্রুকে নিয়ে আছেন। এটা আপনার কাছে কি করে এলো? নট এক্স্যাক্টলি আমার কাছে নয়, KR ইন্ডাস্ট্রিজে ছিল এটা। হোয়াট? কোন এক অ্যাংলো মহিলা, মিস ব্রিগ্যানজা অর সামথিং, তিনি দিয়ে গেছেন। মিস ব্রিগ্যানজা? কে মিস ব্রিগ্যানজা? দেখুন মিস্টার মিত্র, সেটা জানা বা জানানো কোনোটাই আমার দায়ের মধ্যে পড়ে না।
আমার দায় ছিল কে আর ইন্ডাস্ট্রিজ বা তার মালিক কাউকে ঠকায় না বা মিথ্যে কথা বলে না সেটা প্রমাণ করা। করে দিলাম। রিয়েলি? মিস্টার কর্ণ রয়ের হবু স্ত্রী শুধুমাত্র এইটুকু কারণের জন্য প্রিয়জিৎ মিত্রের হেল্প করছে, তাও আবার একটা সামান্য বিজনেসের ব্যাপারে। সামান্য? মিস্টার মিত্র, কে আর ইন্ডাস্ট্রিজের কাছে এই প্রজেক্টটা সামান্য হলেও হতে পারে, কিন্তু গুহরা ইন্ডাস্ট্রিজ বা প্রিয় ইন্ডাস্ট্রিজ কি এই মুহূর্তে এটাকে সামান্য বলার জায়গায় দাঁড়িয়ে আছে? বাহ বিন্দি, আমায় কথা শোনাচ্ছ। আজ তুমি প্রমাণ করে দিলে আমি ব্যর্থ। আর শুধু তাই নয়, দেখুন আজ না হোক কাল মিস্টার কর্ণ রায় ঠিক প্রমাণ করতে পারবেন যে তিনি শীতাংশু গুহ রায়ের ছেলে। শীতাংশু গুহ রায় যখন তাকে কাছে টেনে নেবেন, তখন এই ছোট্ট একটা চুরির জন্য যদি তিনি তার বাবার চোখে চোখ না মেলাতে পারেন, সেটা আমার খারাপ লাগবে। তাই সেই অপরাধ থেকে মুক্ত করলাম তাকে। ওনাদের দুজনের মধ্যে শত্রুতা আমি মেটাবই। প্লিজ চুপ করুন আপনি। কর্ণ রায় বরদার ছেলে নয়। ভুল জানেন, ভুল জানেন আপনি। ভুল আপনি জানেন মিস্টার মিত্র। কর্ণ রায় শীতাংশু গুহ রায়েরই ছেলে। দয়া করে মুখ সামলে কথা বলুন ম্যাডাম। কর্ণ রায় বরদার ছেলে হতেই পারে না, তার প্রমাণ পেয়েছি আমরা। যদি বলি ভুল প্রমাণ পেয়েছেন? কি করে বলবেন? কি করে বলবেন এত বড় কথাটা? রঞ্জনা রায় মিথ্যে কথা বলেন না, এই কথাটাও তিনি মিথ্যে বলেনি, তার প্রমাণ আমি দেব। কি করে প্রমাণ দেবেন? যদি বলি আপনাদের সূত্র ধরে প্রমাণ দেব। ও মাই গড, কাম অন। এসব নাটকের কথা বলে এখন আমাকে নতুন করে কোনো গল্প দেবেন না প্লিজ। শুনুন, অমিয় দত্ত নিজে বলেছে যে কর্ণ রায় তার ছেলে। ওই কর্ণ আর ওর মা মিলে আমাদের বিরুদ্ধে কোনো একটা বড় সড়ো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আপনি কি বললেন আপনি মিস্টার মিত্র? কে বলেছে এই কথা? অমিয় দত্ত। আরে অমিয় দত্ত কর্ণ রায়ের বাবা। না না, অসম্ভব, এটা হতে পারে না, এটা অসম্ভব। ওই লোকটা নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। শুনুন, আপনি কি নিচে আপনি নিজে কানে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, না তো কি বলছি আমি এতক্ষণ ধরে আপনাকে। সেদিন বরদার সাথে আমিও গেছিলাম ওনার বাড়িতে। নাগবাগান লেনে থাকেন মিস্টার অমিয় দত্ত। আর কিছু? দেখুন, যেদিন শীতাংশু গুহ রায় বাড়ি ফিরে রিয়্যাক্ট করলেন, তার আগে উনি কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেটুকু অন্তত যদি জানা যেত। সেদিন বাড়িতে আসার আগে কোনো নাগবাগান লেনে কারো বাড়িতে গেছিল। মিথ্যে বলছে লোকটা, মিথ্যে বলছে। ওই লোকটার মুখোশ আমি খুলবই, প্রমাণ আমি করবই। থাক, পিসি বলে পিছু ডাকলে বিপদ হয়। ডাকবো না ওকে। কিন্তু বিন্দি এত অস্থির হয়ে গেল কোথায়? নাগবাগান লেন যাব। হেমা সিদ্ধেশ্বরী, এই ঠিকানা থেকে যেন আমি একটা পেমেন্ট পাই। কিছু একটা প্ল্যান করে ওই অমিয় দত্ত থেকে সত্যিটা জানতে হবে, যা দিয়ে আমি পেমেন্ট করতে পারবো। মণিমা সত্যি কথা বলেছিল। সো নাইস, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। এক্সকিউজ মি শিবদিন, একটু ওদিকে চলো, কথা আছে। এক মিনিট। শীতাংশু, হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছেটা কি? প্লিজ কাম। বাড়িতে এত গেস্ট, এখন তোমার কি কথা? শিবদিনী, আজ আমার জন্মদিন, তুমি এসব যে অ্যারেঞ্জমেন্ট করেছো, থ্যাঙ্কস ফর দ্যাট।
কিন্তু এখন তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব এবং তুমি কিন্তু কোনো মিথ্যে উত্তর দিতে পারবে না। কি বলতে চাই শীতাংশু? কি বলছো এসব? সত্যি মিথ্যে মানে এসব কথা আসছে কোথা থেকে? তুমি অমিয় দত্তকে কেন টাকা দিয়েছো? নাগবাগান লেনে অমিয় দত্তর বাড়ি। আসছি আসছি। আপনি অমিয় দত্ত? হ্যাঁ, কেন? আপনি রঞ্জনা রায়কে চেনেন? আপনি কে? আমি রোজ নার্সিং হোম থেকে আসছি। রঞ্জনা রায় আপনার স্ত্রী, তাই তো? আপনি প্লিজ আসুন আমার সাথে। এই মেয়েটা কি করে জানলো এই মিথ্যেটা? সীমন্তিনী গুহ রায় বলেছে, কিন্তু সেদিন তো শীতাংশু গুহ রায়ের আসার খবর আগের থেকে দিয়ে দিয়েছিলেন সীমন্তিনী ম্যাডাম। আজ এই মেয়েটার আসার কথা কিছু বললেন না তো? সেফ খেলাই ভালো। কি বলছেন কি আপনি? রঞ্জনা রায় আমার স্ত্রী মানে? আপনাকে কথাটা কে বলেছে? জান, শুধু শুধু আমার সময় নষ্ট করবেন না। নো মিস্টার দত্ত, সময় কিন্তু এখন আপনি নষ্ট করছেন। দেখুন, আপনার ওয়াইফের অবস্থা ভালো নয় আর ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। আমাদের নার্সিং হোমে উনি ভর্তি আছেন আর গার্জিয়ানের জায়গায় আপনার নামটা দেওয়া, তাই টাকাটা আপনাকেই দিতে হবে। টাকা? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমাকে ঠকানোর চক্রা তো, তাই না? টাকা হাতানোর প্ল্যান। কেন? রঞ্জনা রায় আপনার স্ত্রী নয়? রঞ্জনা রায় আমার স্ত্রী, এই মিথ্যেটা তো শুধু শীতাংশু গুহ রায় আর তার ভাই জানে। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না এ কে, আর কেই বা স্বামী হিসেবে আমার নামটা লিখে দিল রঞ্জনা রায়ের হাসপাতালের ফর্মে। শীতাংশু গুহ রায় নয় তো? তারা তো মুখের উপর বলতেও পারবো না যে রঞ্জনা রায় আমার স্ত্রী না, যদি শীতাংশু গুহ রায় সে খবর পেয়ে যায়। কি হলো মিস্টার দত্ত? রঞ্জনা রায় আপনার স্ত্রী তো? একজন মহিলা, সে আপনার স্ত্রী কিনা সেটুকু আপনি বলতে পারছেন না। এত ভেবে বলতে হচ্ছে আপনাকে। আপনি আস্তে কথা বলুন। আপনি আস্তে কথা বলতে কেন পারছেন না? আস্তে কথা বলবো? আমি ভুলটা কি বলছি? অমিয়দা, কোনো সমস্যা হলো নাকি? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। কি হলো? রঞ্জনা রায় আপনার স্ত্রী, হ্যাঁ কি না? দেখুন, আপনি শান্ত, আমি সবই বলবো আপনাকে। আপনি হচ্ছে ভেতরে আসুন। না স্যার, টাকার বিলটা তো আপনার নামেই রয়েছে, ওটা তো আপনাকেই পে করতে হবে, না হলে আবার পুলিশের ঝামেলায় পড়বেন। পুলিশ? আপনি আমাকে পুলিশ দেখাচ্ছেন? এবার মোবাইলে সব রেকর্ড হয়ে যাবে। আপনি সব কি বলছেন? দেখুন, রঞ্জনা রায় আমার স্ত্রী না, কারণ আমি বিয়েই করিনি। তবে যে আপনি শীতাংশু গুহ রায়কে বলেছিলেন রঞ্জনা রায় আপনার স্ত্রী, সেটা কি মিথ্যে ছিল? এই মেয়েটা সত্যি সত্যি হাসপাতাল থেকে এসেছে তো, নাকি অন্য কোনো মতলব আছে? প্রশ্নের ধরনটা তো ভালো ঠেকছে না। এক্ষুনি চলুন আমার সাথে। রঞ্জনা রায় বারবার স্বামী হিসেবে আপনার নাম বলছেন, আপনাকে ওনার সামনে গিয়ে বলতে হবে যে আপনি ওনার স্বামী নন। সেরেছে। এইভাবে এত কথা এর সাথে বলাটা মনে হয় ঠিক হলো না। নির্ঘাত
আমাকে ফাঁসিয়ে দেবে মেয়েটা। কি হলো মিস্টার দত্ত, প্লিজ চলুন। আচ্ছা আচ্ছা, আমি আমি আপনাকে সবই বলছি। এইভাবে মানে এখানে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, তাই না? আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন। আপনি চলুন। যা ভিডিও রেকর্ড করা হয়ে গেছে। লোকটা নিজে মুখে বলেছে রঞ্জনা রায় ওনার স্ত্রী নন। এবার আমায় অমিয় দত্তর পেট থেকে আরো কথা বের করতে হবে। এবার আমায় জানতেই হবে অমিয় দত্ত মণিমারে নে কেন এই মিথ্যেখানা বলল, কে ওনারে প্ররোচনা দিচ্ছে।